সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস থেকে একটি গেট পড়াবো। সেই গেটটি হচ্ছে মূলত নট গেট। দেখো, নট গেট, নট গেট। তো আমাদের নট গেটের এবারে জ্ঞানটি শোনো। নট হচ্ছে মূলত এমন একটি গেট যে গেটটি পূরকের কাজ করে। এখন প্রশ্ন হলো যে গেটটি পূরকের কাজ করে, তো এখন পূরকের কাজ বলতে কি বোঝাচ্ছে? এখানে পূরকের কাজ বলতে বোঝাচ্ছে আমি যদি 0 প্রদান করি ইনপুটে, আউটপুটে আমরা 1 পাবো, এবং ইনপুটে যদি আমি 1 প্রয়োগ করি আউটপুটে আমি 0 পাবো। এটি হলো পূরক। তাহলে বলেছি যে নট হচ্ছে এমন একটি গেট যে গেটটি মূলত পূরকের কাজ সম্পন্ন করে থাকে, তাকে আমরা বলে থাকি নট গেট। এবারে এর ব্যাখ্যা। নট গেটে মূলত একটি ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে। এই নট গেটের একটি ইনপুটকে আমরা যদি এ ধরি এবং আউটপুটকে যদি আমরা এক্স ধরি, তাহলে আমরা এক্স ধরলাম। এবারে আমরা সেই নট গেটের এখন যুক্তি গেট দেখাবো, অর্থাৎ এর ফিগারটা কেমন, যুক্তি গেট। এই ব্যাখ্যা করে আমরা যুক্তি গেটটা হলো, দেখো এটা হলো এরকম ত্রিভুজ আকৃতি। এই ত্রিভুজ আকৃতি, এখানে এরকম মাথায় একটি গোলা দেওয়া। এই হলো আমাদের নট গেটের চেহারা। তো আমাদের এখানে এ এবং এখানে হলো এক্স। এখন জর্জ বুলের নিয়ম অনুসারে এখন বুলিয়ান সমীকরণ, বুলিয়ান সমীকরণ হবে, বুলিয়ান সমীকরণ, বুলিয়ান সমীকরণ হলো আউটপুট সমান হলো এ যখন এটার মধ্যে দিয়ে যায়, তখন এটাকে যখন অতিক্রম করে তখন এর মাথার উপরে এরকম একটা নট, এরকম একটা টান পড়ে যায়। এই যে টানটা পড়ে যায় এটাকে আইসিটির ভাষায় আমরা বলে থাকি এ নট। ফিজিক্সের ভাষায় আমরা এটাকে উচ্চারণ করি এ বার। এ বার এটা হলো জেনারেল প্রচলিত এটা। তাহলে এটাকে উচ্চারণ করতে হবে এ নট বা এ বার। এই দুটো জিনিসই আমাদের হলো, দুটো কথাই হলো আমাদের সঠিক। আমরা বারও বলতে পারি বা এ নটও আমরা বলতে পারি। এবারে হলো সত্যক সারণী। সত্যক সারণী হচ্ছে, দেখো এখানে হলো, এখানে ইনপুট হচ্ছে আমাদের একটা, এই একটা ইনপুটের জন্য এ লিখলাম। আউটপুট হচ্ছে এ নট, আমরা এক্স ইকুয়াল টু এ নট লিখতে পারি। শুধু এ নট দিলেও হবে আর শুধু এক্স দিলেও হবে, শুধু এক্স ইকুয়াল টু এ নট দিলেও হবে। এবারে যেহেতু একটা ইনপুট, আমাদের সূত্রানুসারে 2 টু দি পাওয়ার n যদি একটা ইনপুট হয়, n এর পাওয়ার n হলো নাম্বার অফ ইনপুট। 1 দিলে এটা পাওয়া যাবে আমাদের 2। দুইটা ইনপুট, এই দুইটা ইনপুট যদি হয়, এখানে দেবো আমরা 0 আর একটা দেবো আমরা 1। এই 0 যদি আমরা দেই, এখানে যদি আমরা 0 দেই, এটা যখন এটাকে ওভারকাম করবে এপাশে চলে আসলে আমাদের হয়ে যাবে সে 1। এখানে যদি আমরা 1 দেই, ওভারকাম করে এপাশে আসলে সে হয়ে যাবে 0। এ হলো আমাদের যুক্তি গেট, বুলিয়ান সমীকরণ, সত্যক সারণী। এবারে আমরা এর লজিক ডায়াগ্রাম আমরা আঁকব। দেখো এর লজিক ডায়াগ্রাম আমাদের হচ্ছে, এখানে দেখো আমরা একটা রেজিস্ট্যান্স আঁকলাম, এই যে রোধ, এই রোধ লাগালাম। এবারে দিয়ে, এবারে দেখো এইখানে আমরা এই এ চাবিটা দেব। এই চাবিটা দিলে এই, এবারে এখান থেকে আমরা
একটু ডিস্টেন্সে এই লাগাই দেব আরেকটা চাবি। এই যে একটা চাবি আমরা দিলাম এটার সাথে এটা কানেক্ট হলেই বিদ্যুৎ প্রবাহ ঘটবে। এবারে এখানে দেব আমরা সেই ব্যাটারি, এই ব্যাটারি দিলাম, এটা প্লাস এটা মাইনাস দিয়ে এখানে আমরা আউটপুট পাবো। এই জায়গাটা আমরা এই যে ভালভ সেট করছি আগের মতোই আমরা ভালভ সেট করলাম। তো এই জায়গায় যে ভালভ সেট করছি আমরা ভালভ, তো আমরা এখান থেকে একটা আউটপুট পাবো। তো এই যে আমরা ব্যাটারি সেট করলাম ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা আমরা সেট করছি, এখান থেকে রোধ হচ্ছে এটা, এখান থেকে যখন আমরা ইনপুটটা দেব সেই ইনপুটটা যখন এটার মধ্যে দিয়ে যাবে তখন এখানে 1 দিলে আমরা পাবো এপাশে 0, অর্থাৎ মানে 1 দিলে আবার এই পাশে পাবো আমি 0 দিলে আমি পাবো এখানে 1, অর্থাৎ ভালভটা 0 এর সময় জ্বলবে না, 1 এর সময় ভালভটা জ্বলবে। তো আমাদের পরীক্ষার জন্য এই সার্কিটগুলো আমাদের অতি প্রয়োজনীয় না। তো আমাদের এই যুক্তিগত বুলিয়ান সমীকরণ, সত্যক সারণী এগুলোই মূলত পরীক্ষায় আসে। তো সকলকে অনেক ধন্যবাদ। এই নট গেট সম্পর্কে বলা হলো। তো এখানে এটা কিন্তু হচ্ছে লজিক ডায়াগ্রাম, লিখিনি আমি। লজিক ডায়াগ্রাম হচ্ছে এটা, এভাবে আমরা নট গেট সম্পর্কে আমরা ব্যাখ্যা দেব। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।